বন্ধন হবে কিসে? আমরা যাচ্ছি, আমরা দুই ভাই যাই বনে, বন হইতে আনতে লাগবো শুকা কাঠ। তারা গেল দুই বইচ্ছা, এমন ঝড় বৃষ্টি আসলো। তারপরে যাইবার সময় এই গুরুপত্নী ক্ষুধা লাগলে এই শুধু আমার গাছটি বাঁধে রাখলো। আর এমন সময় ঝড় বৃষ্টি আসলো, সুদামা বলছে, কৃষ্ণ শুয়ে পড়, আমি তোর উপরে পড়বো। এই যে গাছপালা এগুলি ভাঙ্গে পড়বে, ঝড় বৃষ্টি, তখন আমার উপরে পড়ুক, আমি মরতে বাধা নাই, তুই তো রাজপুত্র, তুই সুখে থাক। রাত্র হটাইলেন ঝড় বৃষ্টির মধ্যে। রাত্রে তো ক্ষুধা লাগছে, সুদামা ভাবছে যে মুরগি এত উপরে আর আমি নিজের ডালে, এখন তারে দেই কিরকম, আর এ দুইজনের পেটও পড়বে না, আমি একলা খাইবে, একলা। তারপরে সানামা তো কোটর কোটর করে না, কৃষ্ণ বলে, কি ভাই কুটর কুটর খরচ কি? বলে ঠান্ডা লাগছে, আর দাঁতে 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 কেটকেট করছে, দাঁতে দাঁতে শব্দ করছে। একটু মিথ্যা কথা বলে দিল। আর কৃষ্ণের বাঘ সে খাইয়া ফেললো, কিন্তু ধর্ম সহ্য করতে পারলো না। কৃষ্ণের বাঘ খাওয়া খাইল, সেই কারণে সে জীবন ভর দরিদ্র, এই কারণে দরিদ্র হয়েছে। কোনোদিন খাইতে মিলে, কোনোদিন মিলেও না, এইভাবে তার জীবন। তারপরে তো দুই ভাই আসলেন, বিদ্যা শিক্ষা করা হইল। তারপরে মৃত পুত্র আনিয়া দিল। গুরুদেব বলছেন, কৃষ্ণ বলছেন, তোমাকে কি দক্ষিণা দিব? পড়াশোনা করলো। সুদামা বলছে, আমি তো গরিব মানুষ, একটু রাজপুত্র দিতে পারবে? বলছে, আমার তার মাকে জিজ্ঞাসা করো, তোমার পত্নীকে মার গুরুমাকে বলো। গুরুমায় বলছেন, আমার একটা পুত্র গঙ্গায় বাসায় নিয়ে গেছে সমুদ্রে, মারা গেছে আর কি, সমুদ্রে নিয়ে গেছে, কোনো বার্তা পাওয়া গেছে। আমার এই ছেলেটা নিয়ে, আমি জানি তুই সাধারণ মানুষ নয়, ভগবান অবতীর্ণ হয়েছে, আমার জানা আছে। এই জন্য তোরে বললাম, আমার মৃতপুত্র আনতে। ভগবান ব্রহ্মদের যোগ দিলেন, একেবারে জমলোকে মৃতপুত্রকে নিয়ে আসে। এই খাওয়া করিয়া দিলেন, গরুকে দক্ষিণা দিলেন। তখন তারা চলে গেলেন। কৃষ্ণ তো দ্বারকার রাজা হইয়া গেল, আর সুদামা দরিদ্র।
তার স্ত্রী বিয়া করছে, আবার তার নাম সুশীলা, তার স্ত্রীর নাম সুশীলা। এ কুটির করিয়া বাস করেন, সূর্য দেখা যায়, বৃষ্টি পড়ে, এমনভাবে জীবন খুব কষ্ট করিয়া জগৎকে দেখাইলেন কৃষ্ণের দ্রব্য তারা খায়, তারা দরিদ্র হয়ে যাবে। একদিন তার স্ত্রী বলছে, তোমার বন্ধু না আরো কথা বাকি রইল। কৃষ্ণ বলছেন, সুদামা, তোর সঙ্গে আমি বন্ধুত্ব করব। তুমি যেভাবে আমাকে রক্ষা করো, যেভাবে ভালোবাসো, এই জন্য তোর সঙ্গে আমি বন্ধুত্ব করব। না না, আমি যেমন দরিদ্র গরিব মানুষের ছেলে, আর তোমার কোথায় রাজপুত্র, তোর সঙ্গে আমার বন্ধুত্ব হবে না। না না, বন্ধুত্ব আমি করতেই হবে তোর সঙ্গে। তবে এক কথা শুনো, বন্ধুত্ব শুধু করবে, জীবনে তুমি আমাকে কিছু দিতে পারবে না। বন্ধুত্ব করিয়া যে বন্ধুর কাছে হাত পাতা নেই, এটা বড় দোষ। আমি গরিবই থাকবো, আমিও তোমাকে কিছু দিব না, আমিও কিছু তোমাকে দিব না, আর তুমিও আমাকে কিছু দিতে পারবে না। এটা আসল বন্ধুত্ব করবে। এটা ভালো কথা। ভালো কথা। আজকাল তো করছি বন্ধুত্ব করে টাকা জান নাই, ভালো বড় মানুষ বন্ধু হয়ে যাও আমার। লোকের সঙ্গে বন্ধুত্ব করলে স্বার্থের বন্ধু। কিন্তু সুদামা বলছে, আমি তো চাই না বন্ধু, তুমি বন্ধু করবে যখন যে আমাকে কিছু দিতে পারবে না, এই শুদ্ধ বন্ধু। আর আমি তো দিতে পারবোই না, আমি তো গরিব। এ দ্বারকা রাজা হইলেন কৃষ্ণ। সুশীলা বলছেন, একদিন তোমার বন্ধু তো দ্বারকা রাজা, জানো? সব জানি। যাও না দ্বারকায় গেলে তো কিছু মিলবো, আমাদের দরিদ্রতা কিছু কমবে। এত কষ্ট করে খাচ্ছি। বন্ধুর কাছে আমি আগেই বলে আসছি, তুমি বন্ধু কিছু দিতে পারবে না, আমি তো দিতে পারবোই না। না না, আমি বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না। একটা চাও না, দর্শন তো করতে পারো, বন্ধুকে দর্শন করে আসো। একটা দর্শন করতে যে যাব, এখন তো গুরুর কাছে যাইতে গেলে, সাধু বৈষ্ণবের কাছে যাইতে গেলে, মন্দিরে যাইতে গেলে কিছু নিতে লাগে, খালি হাতে যাইতে নাই। গুরু বৈষ্ণব বা মন্দিরে যাইতে গেলে কিছু নিতে লাগে। আমি আমার প্রাচীন বন্ধুর কাছে যাব, নিয়ে যাব। আমি ভিক্ষা করি, চিড়া, আমরা চিড়া বলি। এই চিড়া নিয়ে দিল, এই ময়লা কাপড়, গাঁটি দেওয়া কাপড় এর মধ্যে বাঁধে দিল, এখন যাও। এখন তো গেল রাস্তাঘাটে, কোথায় বৃন্দাবন, কোথায় দ্বারকা, এলো কিরকম? রাত্রে ঘুমাইছে রাস্তায়, আর ঘুমায়া তাকে নিয়ে গেছে দ্বারকায় রাত্রে।
হচ্ছে বাস হইল গ্রাম মন্দির, এটার নাম দ্বারকা। দ্বারকা আছে কিনা দ্বারকায় তো আমি তো দুর্গ আছে, দুর্গের পাড়াদার থাকে না, সেটার দিকে ভিকারি সেটাকে এদিকে রাস্তা নাই, ওদিকে চলো। আমার ভাগ্য বন্ধু হয়নি আবার ভিকারির সঙ্গে দাদা তোমরা আপনাকে বলো না, বলে সুদামা আসছে, সুদামা তোমার বন্ধু আসছে, বলো বলছে সুদামা আসছে বন্ধু, মানুষে তো উপায়িষ্ট করছে, এ বন্ধু হইতে পারেনি। আবার যখন বলছে যে বলি, তখন বলছে কৃষ্ণকে সুদামা আসছে তোমার বাল্য বন্ধু, তখন খাইতেছিল সব পড়াইয়া সুদা দৌড়, মানুষ অবাক হয়েছিলেন যে তুমি কৃষ্ণায় দৌড়ে কেন, কৃষ্ণ দৌড়ে না কোনোদিন, দ্বারকা রাজা দৌড়ছে কেন, কোনো লজ্জা নাই, গিয়া দরজা খুলিয়া তারে দর্শে আলিঙ্গন করিয়া বইয়া নিয়ে আসছে, এখানে সে বসে কৃষ্ণ সিংহাসনে, সে সিংহাসনে বসাইল রুক্মিণী প্রধান মহিষী সোনার দাড়িতে করে জড়ানো, ভাও দেওয়া জল কৃষ্ণ খাচ্ছে, তোমরা সবাই খাও, ব্রাহ্মণ, আমি দুই নাম বৈশ্য, ব্রাহ্মণের ভাও দেওয়া জল খাও সবাই, আর ভাও দেওয়া জল খাই। বন্ধু এতদিনে আসছো, কতদিনে তুমি শুনছি বিয়া করছো, আমাকে তো নিমন্ত্রণ করো নাই, আমি শুনছি তুমি কত শিল্লু আজান না কত বিয়া করছো, তুমি আমাকে নিমন্ত্রণ করছিলে, তুমি তো আমাকে নিমন্ত্রণ করো নাই। আচ্ছা নিমন্ত্রণ না করলাম, তুমিও করো না, আমিও করি নাই, বিয়া করছো আমিও করছি, তুমিও করছো, তোমার তো স্ত্রী তো আমার জন্য কিছু দিল না, খালি হাতে আসতো নাকি, আমরা করি ভিক্ষা করে খাই, অন্যদিন উপবাস থাকি, কি আনবো দেখি তোমার, আর রাজস্ব দেখিয়া ভাবতে সিবিটা কোথায় রাখবো, বার করা যায় না, লজ্জার কথা, সিবিটা কাহিনী ভগবান রাজপুত্র হইয়া রাজা হইয়া তারকা রাজা এ দিব না করিয়া লুকাইয়া রাখছে, আর কৃষ্ণ বলে না তোমার ভিতর কিছু আনছো আমার মনে হচ্ছে, কাড়িয়া আনিয়া খাইল, কাড়িয়া মুখ দিচ্ছে, বন্ধু রে কত রাজমুখ খাই এত স্বাদ আমি কোনো বোঝাতে পারি না, বোঝাতে পারি না, এত স্বাদ ফুটে খাইছে, তার মধ্যে তো খাবে, রুকুনি হাতে ধরলো, আমাকে তো বিক্রি করে দিবে, আমি তো তার ঘরে বান্ধা থাকতে লাগবো, লক্ষ্মী আর খাইও না,
এখন আমাদের দাও, আমরা খাবো। ওই একটা একটা হয়ে সব প্রাণীরা খাইল, জল হইল। তখন তো আসি, এক রাতে রইল, ভাবলো কিছু তো দিতে পারে। এক রাতে রইল, যে কাপড়ে আইলো এই কাপড়েই রইয়া গেল, আর কোনো কাপড়ও বদলাইল না। বলতে বন্ধু, প্রিয় বন্ধু যদি থাকে, বন্ধু যখন যাবে তখন যাও বলা যায় না, তুমি তাকো বলা যায় না, থাকতে হবে না, তাকেও লাগবো। সুশীলা কষ্ট হবে, কি বলবো, যা বন্ধু বলা যাচ্ছে না, বন্ধুকে বলো যাও বলা যায় নাকি, বন্ধু তুমি থাকো তাকো বলা যায় না, তাহলে কি বলবো, কি বলা যায়, কি বলা যায়। নতুন সংবাদ, বন্ধু তুমি আমাকে ভুলিও না, তুমি আমাকে ভুলিও না, এর অর্থ হইল তুমি যাও। তুমি আমাকে ভুলিও না, তুমি আমাকে ভুলিও না, এর অর্থ হইল তুমি যাচ্ছ আমাকে ভুলিও না, যাও যাও। এই তারপরে কেউ বলছে এত তুমি তাহলে রথে পাঠাইতে পারো, তোর কত রথ আছে, নাই একটা পাদুকাও দিতে পারো, খালি পায়ে যাচ্ছে, তোমরা বুঝছো না। এ বৈষ্ণবের পদধূলি যেখানে পড়বে মহালক্ষ্মী বাস করবে এখানে। এই জন্য আমি তাদের তার কাপড়ও বদলাই নাই, পায়ে পাদুকাও দেই নাই, আর রত করিও ঘটাই নাই। সেখানে গিয়া যাবে রাতারাতি বিশ্বকর্মা কি করছে, সুদামাপুরী সুদামাপুরী করি, সুদামাপুরী বলছে এখানে রাধারা আসিয়া পুজো করিয়া দিছে। সুশীলা বলছে আমি এখানে আছি, আমার বন্ধু আমাকে পুজো করিয়া দিছে, কিন্তু বলছে কিছু দিবে না, পুজো করিয়া দিয়া দিছে। বন্ধু পুজো করছে, তুমি তাকেও পুরীর মধ্যে, আমি পুরীতে যাবো না, আমিও ভিক্ষাই করবো। ভিক্ষা করাতে যে একটা আনন্দ আছে, ভিক্ষা করায় আনন্দ আছে, ভিক্ষা করো আর হরিনাম করো, ঘরে ঘরে রাধে রাধে বলো, মানুষ রাধে রাধে নামটা শুনবে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওখানে তো শুনবে, মানুষের কল্যাণ হবে। আর তার সংসারী মানুষের একমূর্তি চাউল আনিয়া ঘরে সবাই লাগাবে, তার কল্যাণ হবে। এই জন্য ভিক্ষার অন্ন, মহাপ্রভু বলছেন আমি ভিক্ষার অন্ন ভালোবাসি, ভিক্ষার অন্ন আমি খুব ভালোবাসি। নামও কে বলি গেছে, ভিক্ষা করে আনছে মহাপ্রভু,
রসুই করবে কি আগেই মুখ এই চাউলগুলি খাওয়া আরম্ভ হয়েছে। এইগুলো মহাপ্রভু অতি ভালোবাসেন ভিক্ষার অন্ন। রাধে রাধে। এটা কি সুদামের সুদামা? সুদামা তার নাম সুদামা। গুরুজি 10টা হইলো এখন জান গুরুজি, পূজারি বাবু বলছে 10টা হইলো। গ্রন্থ আসলো যে যাবৎ জন্ম অপরাধে হইল ভুল, নিষ্কপটে না বুঝিল তোমার। যাবৎ জন্ম আমার জন্ম ভরা, কিছুদিন নয় পুরা জন্ম, পুরা জীবন ভরা আমি অপরাধ করি। সেই বাত। অপরাধী করছি আর কোনো ভালো কাজ করি নাই। অপরাধে হইল ভুল, আমি একেবারে অপরাধে বেবুর হইয়া গেছি। নিষ্কপটে না বুঝিল তোমাকে আমি বোধন করি নাই। নিষ্কপটে অর্থ কি? কোনো চাহিদা নাই, তার নাম নিষ্কপট। কোনো কামনা বাসনা নিয়ে ভগবানকে বোধন করতে নাই। নিষ্কপট কামনা থাকে, সে কপট হয়ে গেল, কপট বোধন। ভগবান কপট বোধন ভালোবাসে না, নিষ্কপটে বোধন করো। ঠাকুর মাসে বলছেন আমি তো নিষ্কপটে তোমাকে বোধনা করি নাই। আমি অপরাধে হইলাম ভুল, নিষ্কপটে না বুঝিল তোমাকে নিষ্কপটে বোধন করলাম না। নিষ্কপটে না বুঝিল তোমার, তথাপিও তুমি পতি না ছাড়িয়া প্রাণপতি। এই যে আমি অপরাধে ভুল মানে কি? খালি অপরাধী আছে, ভালো কাজ ভালো কোনো কিছু নাই। নিষ্কপটে তোমাকে তো বোধন করলামই না, আমার অপরাধে ভুল হইয়া গেছে। নিষ্কপটে না বুঝিল তোমার, আমার মতো অদম জগতে কেউ নাই। তথাপিও যদিও অপরাধী আমি, সাধারণ অপরাধ নয়, জীবন ভরা ভুল মানে একেবারে অপরাধে ভর্তি। তথাপিও আমি তোমাকে আমি পতি মনে করি। তুমি জগৎপতি, ওই আমার অতপতি। তুমি জগৎপতি জগন্নাথ, তুমি আমার তো নাথ। আর কাজে নিষ্কপটে বোধন করলাম না, আবার অপরাধী আমি। তথাপিও যদিও অপরাধী, যদিও নিষ্কপটে বোধন করি নাই, সব দিয়া দোষ। তথাপিও তবুও আমি তোমাকে পতি মনে করি। তুমি ছাড়া আমার আর গতি নাই। তুমি জগৎপতি জগন্নাথ, তুমি আমাকে ফেলিয়া দিতে পারো না, ফেলিয়া দিতে পারবে না। এই আশা নিয়ে আমি বসিয়া আছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে